This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। তিলোত্তমার পরিবারকে পেলাগাম আক্রমণ মদন মিত্র, পাল্টা তথাগত সবচেয়ে নোংরা এবং এছাড়াও বেশ কিছু বিশেষণ ব্যবহার করে তিনি তাকে এক্ষেত্রে এক প্রকার কটাক্ষ করেছেন। কি বলেছেন তথাগত তার পোস্টে আমরা দেখাবো এবং কি বলেছেন তিনি শোনাবো। সিবিআই তদন্ত চালিয়ে যাবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে পারে, দেবে কিনা জানি না, কিন্তু দেওয়ার এখন সুযোগ আছে। অতএব তার সঙ্গে রাজ্য সরকারের এই মামলায় ওদের ফাঁসি চাইবার কি কারণ তা আমি তো বুঝতে পারছি না। এগুলো হচ্ছে ইন্টারজেক্ট করা, মানে একটা মামলায় আমি পক্ষ নই, সেই মামলায় ঢুকে গিয়ে পক্ষ হওয়ার চেষ্টা করা, এই ধরনের জিনিস সাধারণত আদালত গ্রহণ করে না যদি না যথেষ্ট কারণ থাকে, এবং আমি তো কারণ কিছু দেখতে পাচ্ছি না। তিলোত্তমার বাবা মা, তাদের কথা ভাবুন। একমাত্র মেয়ে খুন ধর্ষণের শিকার, মেয়েকে হারানোর পর যন্ত্রণায় যাদের একমাত্র সম্বল, সেই তাদেরকে একের পর এক শাসক নেতা, মন্ত্রী, বিধায়ক বেলাগাম আক্রমণ করে যাচ্ছেন। কুণাল, কল্যাণ, ফিরহাদ, শোভনদেব থেকে এবার মদন মিত্র। তিলোত্তমার মা বাবাকে লাগাতার আক্রমণ করেই চলেছেন তারা। গতকাল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কি বললেন তিনি শোনাবো, তার কণ্ঠেই শুনুন, আমরা বলবো না। তিলোত্তমার বাবা মা বলুন আপনাদের কি ক্ষতিপূরণের টাকা লাগবে, এই প্রশ্ন করেছেন। তার উত্তর অবশ্য তিলোত্তমার বাবা দিয়েছেন। একবার তার মুখ থেকেই শুনুন কি বলেছেন গতকাল কামারহাটির বিধায়ক। ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে, এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন। একটা বাচ্চা মেয়ে 16 কোটি টাকা লাগবে তার একটা ইঞ্জেকশন, ইতিমধ্যেই 7 কোটি উঠে গেছে। 140 কোটি দেশের লোক আছে, দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন, কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান। মদন মিত্রর এই বেলাগাম আক্রমণ, তার এই মন্তব্যে পাল্টা তথাগত রায় কি বলেছেন আপনাদের শোনাবো। মদন মিত্র, বিশেষ করে মদন মিত্র, কারণ মদন মিত্র সবচেয়ে নোংরা কথা বলেছেন, সবচেয়ে ইতরের মতো কথা বলেছেন মদন মিত্র। বাকিরাও বলেছেন, কিন্তু ইতরামিতে মদন মিত্র সকলকে ছাড়িয়ে গেছেন। তো এই ইতরামি মদন মিত্রর মজ্জাগত, কারণ মদন মিত্র এর আগে 22 মাস জেল খেটে বেরিয়ে আসছে। সেই ছবিটা আমি পোস্ট করে দিচ্ছি, 2015 সালের ছবি। ও তো তখন সুদীপ্ত সেনের জুতো পালিশ করতো মদন মিত্র। যাই হোক, এই বিশেষণ বা এই ধরনের সৌজন্যে আমরা কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু তিলোত্তমার মা বাবাকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল তিনি কি বলেছেন? তিনি বলেছেন তিলোত্তমার বাবা মা এখন সিপিএম দ্বারা পরিচালিত। আর অনেক কিছু বলেছেন, তার মুখ থেকে শুনুন। প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন। তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না। তারা মানে সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে। তাদেরকে যারা পরিচালনা করছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। এখনও আমার ধারণার কথা বলছি যে এখনও বাবা মা ওই সিপিএমের তারা পরিচালিত হচ্ছেন। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র কিছু। সন্তান শোকে আচ্ছন্ন হয়ে আছেন যে বাবা মা, তাদের উদ্দেশ্যে ধেয়ে আসছে এহেন মন্তব্য। এখনো তাদের সেই শক্তি রয়েছে প্রতিক্রিয়া জানানোর। তারা কি বলেছেন শোনাবো আপনাদের। উনি আমাদের অভিভাবকের মতন গাইডলাইন দিন এবং আমরা কীভাবে চলছি একদিন এসে দেখে যাই। আমি এটাই ওনাকে বলবো, আর কিছু বলতে পারবো না। আমার মতন বলছিলাম নেতাকে এর কিছু বলার ভাষা আমার নেই। ওনাদের কী অসুবিধা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আর ওনাদের আমি যে দাবি করেছি মুখ্যমন্ত্রী সম্বন্ধে, আবার আমি সেই স্ট্যান্ডে এখনও রয়েছি যে চার্জশিটের রায় শিয়ালদা কোর্ট দিয়েছেন, জজ সাহেব রায়ের কপি
ভালো করে পড়ুন এবং তার যে যৌক্তিক এখতিয়ার আছে কিনা আমার বলার এবং যৌক্তিকতা কতটা আছে আমার কথার মধ্যে ওনারাই বিবেচনা করুন। আমি যা হারিয়েছি এটা যেন কোনো বাবা মার আর না হারাতে হয়, আমার এখন সেই লড়াই। আমি কোনো রাজনীতি চাই না, কোনো টাকা পয়সাও চাই না, কারণ আমি মনে করি আমি যা হারিয়েছি সেটা কোনো টাকা পয়সার মাপকাঠিতে মাপা যায় না। আমার মেয়ে আমার কাছে আমার গোটা পৃথিবীই ছিল, সেটাই আমি হারিয়ে ফেলেছি। আমি একটা ডায়মন্ড হারিয়ে ফেলেছি। যদি আমি প্রভাবশালী হতাম হয়তো আমার মেয়েকে কেউ শুয়েই দেখতো না। এই যে টাকা দিয়ে মাপকাঠি বিচার করছেন, আমি এর জবাবটা দেশের নাগরিকদের কাছেই প্রশ্ন রাখলাম, আপনারাই এর জবাবটা দিয়ে দেবেন প্লিজ। আমার কোনো টাকা পয়সা চাই না। দেশের নাগরিক তিলোত্তমার বাবা মা দেখেছেন গোটা পৃথিবী তাঁদের মেয়ের জন্য কিভাবে পথে নেমেছিল, জাস্টিস ফর আরজি কর বলেছিল। গতকাল তিলোত্তমার পরিবারকে নিশানা করতে দেখা গেছে, গতকাল আরো একবার নিশানা করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। গতকাল তিনি কি বলেছিলেন একবার শুনেন। সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়ে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এর সঙ্গে কার কার জড়িত আছে, কি কি জড়িত আছে, এই গোটাটা তদন্তের আওতায় আনা দরকার। আপনাদের আমরা পরপর শুনিয়েছি, পরপর সেই নামগুলো আপনারা জানেন। যত মানে তালিকা ইতিমধ্যে অনেকটা দীর্ঘ হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে শাসক দলের প্রভাবশালী এই ব্যক্তিত্বরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা বর্ষিয়ান রাজনীতিবিদ, তারা এহেন আক্রমণ শানাচ্ছেন কার ওপর? সন্তানহারা বাবা মায়ের ওপর। একটা বড় কেন এক্ষেত্রে এক্সিস্ট করে, আমি সেই কেনটাই নিয়ে যাব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আলাদা করে জিজ্ঞেস করার কিছু নেই, আপনার কি মনে হয় যে তারা এই কাজটুকু করার থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছেন না কেন, নাকি তারা স্ট্র্যাটেজিক্যালি রাখছেন না? দেখুন, তিলোত্তমা কাণ্ডে দুটি পক্ষ, এক ধর্ষকের পক্ষ, অন্য পক্ষ নির্যাতিতার পক্ষ। সারা বাংলা নির্যাতিতার পক্ষে এবং নির্যাতিতার পক্ষে রাত জাগা থেকে শুরু করে রাস্তা দখল থেকে শুরু করে ফাঁসি তারা চেয়েছে। অন্যদিকে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস নিজেকে আলাদা করে নিয়ে ওই বোনটির মা বাবাকে যেভাবে আক্রমণ করছে, তাতে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আসলে ধর্ষকের পক্ষে। এবং তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের নেতারা যে অনেক সময় ধর্ষিতা নির্যাতিতার চরিত্র নিয়ে সন্দেহ করা, পেশা নিয়ে সন্দেহ করা, তার অতীত নিয়ে নানা প্রশ্ন তোলা, এরা আমরা দেখেছি। এবং কেউ না, এই দলের মুখিয়াই সেই প্রশ্ন করেছেন। আরো একটি বিষয় যে যেখানে সঞ্জয়, বিশেষ করে এই আক্রমণটি বেড়ে গেল কখন? যেদিন সঞ্জয়ের বাবা মা, এই নির্যাতিতার বাবা মা প্রকাশ্যে বললেন যে ফাঁসির বদলে আমৃত্যু যাবজ্জীবন থাকুক সঞ্জয়ের। এই পুরো ঘটনার একমাত্র মিসিং লিঙ্ক বা যেটুকু যা জানার, বড় ষড়যন্ত্রের মাথাদের হদিস জানেন, সে হচ্ছে সঞ্জয় রায়। অভিযুক্তের বয়ানের তেমন কোনো মূল্য আইনের এখতিয়ারে না থাকলেও একে যদি তাড়াতাড়ি ফাঁসিতে লটকে দেওয়া যায় তাহলে বড় মাথারা বেঁচে যাবে। তাই আমার মনে হচ্ছে যে কিছুটা কৌশলও রয়েছে আর কিছুটা পাশবিক রাজনৈতিক প্রবৃত্তি তৃণমূলকে এই ধরনের আচরণ করতে বাধ্য করছে। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য আইচরয়। সৌম্যদা, আপনার কাছে আমি যাবো, তবে তার আগে এক এক করে শোনাতে হচ্ছে তো, আমরা মানে ওনারা এত ঘন ঘন এত এহেন মন্তব্য করছেন, সেই সময় পাওয়া যাচ্ছে না। একবার শোনাই ফিরহাদ হাকিম কিভাবে আক্রমণ জানিয়েছেন তিলোত্তমার বাবা মাকে উদ্দেশ্য করে। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না।
উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে। সন্তান শোকে রয়েছেন এমন এক বাবা মাকে এ রাজ্যের এক মন্ত্রী তিনি বলছেন এখতিয়ারের পাঠ দিচ্ছেন। আমি ঠিক এই প্রশ্নটা নিয়েই সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, কংগ্রেস নেতা। সৌম্যবাবু, আপনি শুনলেন কোন এখতিয়ারের পাঠ ফিরহাদ হাকিম দিচ্ছেন। রাজনৈতিক এখতিয়ার বলে যদি কিছু থাকে, আপনি একজন রাজনীতিবিদ, আপনার কি মনে হয় যে এই ধরনের মন্তব্য, এই ধরনের শব্দচয়ন রাজনৈতিক এখতিয়ারের মধ্যে পড়ে? আমি জানতে চাইছি। প্রথমেই আমি বলবো যে আমাদের রাজনীতির ছাত্র হিসেবে দেখুন, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় লজ্জা করছে যে এরকম জনপ্রতিনিধি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানে মন্ত্রী আসলে এটা সংগঠিতভাবে করছে, তৃণমূলের সব নেতাকে দিয়ে করানো হচ্ছে। এটা হচ্ছে ওদের রুচি এবং এটা ওদের কৃষ্টি, এটাই ওদের সংস্কৃতি। আপনার মানে এটা কি কারোর পদত্যাগ চাওয়াটা কি অপরাধ? তাহলে মুখ্যমন্ত্রী রিজানুর রহমানের যখন মৃত্যু হয়েছিল সেই সময় উনি পদত্যাগ চেয়েছিলেন কেন? মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেই মুখ্যমন্ত্রী কি তৃণমূলের দয়াতে মুখ্যমন্ত্রী হয়েছিল নাকি? আসলে অতীতটা ভুলে যান এরা, রাজনীতি করছেন বলছেন আর বলছেন যে আপনার প্রতি সহানুভূতি। কে চেয়েছে ওনার প্রতি সহানুভূতি? তৃণমূল সহানুভূতি দেখাবে তবে নির্যাতিতার বাবা মার সহানুভূতি দেখতে হবে নাকি? ওনারা বিচার চেয়েছেন। আর এত হারিট কেন, এত হারি কেন যে একটা সঞ্জয় রায়, তো হ্যাঁ দোষী সঞ্জয় রায়, নিশ্চয়ই সঞ্জয় রায় দোষী, কিন্তু সঞ্জয় রায় কি একা দোষী? তাহলে সঞ্জয় রায়কে ফাঁসি দিলেই তার মানে সব এলিমিনেশন হয়ে গেল, সব মিটে গেল? তার মানে কোথাও মনে হচ্ছে না একটা হারিট, যে সঞ্জয় রায়কে ফাঁসি দিলেই সব তথ্য কেউ বেঁচে যাবে, কেউ প্রমাণ লোপাট হয়ে যাবে? আসলে প্রথম দিন থেকে এদের যে মানসিকতা, সেই মানসিকতাটাই এখন প্রকাশ পাচ্ছে। প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। এই যে টাকার কথা বলছেন, মদনবাবু কালকে বলেছেন টাকার কথা, আমরা পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ সবাই টাকা তুলে ওনাকে দিয়ে দেবো, উনি ফিরিয়ে দিতে পারবেন নির্যাতিতার জীবন? পশ্চিমবঙ্গের মানুষ ভিক্ষে করে হলে ওনাকে টাকা দেবো, উনি বলুন নির্যাতিতাকে ফেরত দিতে পারবেন? অমানবিক, অসংশোধনীয়, নির্লজ্জতার সমস্ত সীমা ছাড়িয়েছে। ধন্যবাদ সৌম্যবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনবাবু, আপনি আমার সঙ্গে থাকুন, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে, তবে তার আগে একটার পর একটা এই ধরনের বক্তব্য মন্তব্য আসছে তো আপনার দলের নানান মানুষের কাছ থেকে, নানান ব্যক্তিত্বের কাছ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও গতকাল কি বলেছেন একবার শুনিয়ে নিয়ে আমি আপনার কাছে আসছি। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। শুনলাম তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তারা কিভাবে কত রকমভাবে তিলোত্তমার বাবা মাকে আক্রমণ করতে পিছু পা হন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। হুমায়ুনবাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে আমি জানতে চাইব একটা বিষয়। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে আপনি সত্যের দিকে এগিয়েছেন, আপনি আপনার মতন করে প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনি ধার ধারেননি আপনি কোন দলের প্রতিনিধি। এক্ষেত্রে আপনার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা লাগাতার পুত্রী শোকে আছে এমন বাবা মাকে আক্রমণ করে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে হুমায়ুনবাবু? দেখুন, আমি একজন ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসাবে সবসময় মানুষের ন্যায়ের পক্ষে এবং মানুষ ন্যায় বিচারের যে দাবি
তিলোত্তমার বাবা মা করছেন, তাদের একমাত্র সন্তান নৃশংসভাবে খুন হয়েছেন, নির্যাতিতা হয়েছেন এবং তাকে রেপ করে খুন করা হয়েছে। কে বা কাহারা করেছে সেটা তো পরের বিষয়। দুই হচ্ছে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশের পক্ষ থেকে, রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল এবং সেই সঞ্জয় রায় শিয়ালদহ কোর্টের বিচারপতির দ্বারা আমৃত্যু সাজা পেয়েছেন। এটা নিয়ে আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এই রায়ে সন্তুষ্ট নন। তাই সঞ্জয় রায় এর যাতে আরো সর্বোচ্চ সাজা হয় বা ফাঁসির সাজা হয় সেই দাবি নিয়ে তিনি অনারেবল হাইকোর্টে গেছেন। আমরা সেটা শুনেছি, কিন্তু আপনি এইমাত্র আপনারই উত্তর দিতে গিয়ে আমার প্রশ্নের আপনি প্রায় দুবার বললেন যে বা যাহারা এই কাজ ঘটিয়েছে, তাহলে আপনিও কি কোনোভাবে মনে করেন যে কোনো যে নয় যাহারা রয়েছে? আপনি নিজেই এইমাত্র বললেন। হ্যাঁ, এটা হতেই পারে, কারণ এটা যখন প্রশ্ন উঠছে, নির্যাতিতা বাবা মা সেই প্রশ্ন প্রথম থেকেই রেখেছেন বা তেনাদের সংশয় রয়েছে যে এটা, এবং অনেক এক্সপার্ট যাদের অনেক অভিজ্ঞতা আছে তারাও অনেক সময় বলছে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো একার পক্ষে হয়তো করা সম্ভব না, কিন্তু সিবিআই যে ঘটনার 4 দিনের মাথায় অনারেবল হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্তভার দিল, 5 মাসে সিবিআই কেন সেটা প্রকাশ করতে পারলো না বা জুডিশিয়ালের কাছে চার্জশিট দিয়ে আর কোন ব্যক্তিরা যুক্ত আছে সেটাকে সামনে আনতে পারলো না? এটা আবার একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে নির্যাতিতার বাবা মা তাদের একমাত্র সন্তান হারিয়েছে, এইভাবে নৃশংসভাবে খুন হয়েছে বা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা মার প্রতি আমাদের সবসময় সিম্প্যাথি থাকবে, তিনাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। সিম্প্যাথি থাকলে এভাবে আক্রমণ করা যায়? আপনি যে সিম্প্যাথির কথা বলছেন, সিম্প্যাথি থাকলে এভাবে আক্রমণ করা যায়? আপনি হলে করতেন? যারা করছেন তারা তাদের কোন অ্যাঙ্গেল থেকে তারা কেন করছেন, তিনারা তাদের অনেক সিনিয়র লিডার, ওনারা মদন বাবু অনেক সিনিয়র লিডার, আমাদের কল্যাণ বাবু দলের সিনিয়র লিডার, দীর্ঘদিনের এমপি, আবার তিনি সিনিয়র অ্যাডভোকেট, তিনিও তো অনেক ন্যায় বিচার চেয়ে জজ সাহেবদের কাছে আগ্রমেন্ট করেন এবং হিয়ারিং করেন এবং ন্যায় বিচার পাই দেওয়ার জন্য তিনি এটাকে নিজের পেশা হিসাবে ব্যবহার করেন। তাহলে তিনারা কেন বলছে, আমি তিনাদের এই কথার কোনো উত্তর দেব না, তবে ওনাদের এই ধরনের কথাকে আমি হুমায়ুন কবির বলছি কোনো মতেই সমর্থন করি না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন তার দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের তিলোত্তমার বাবা মাকে আক্রমণ করার জন্য তারা যে বিশেষণ ব্যবহার করছেন তিনি তা সমর্থন করেন না। জমি বিবাদে এবার নদিয়ায় বোমাবাজি, আবারও গুলি চলল, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, অন্তত 4 জন আহত। নাকাশিপাড়ায় বন্দুক হাতে দুষ্কৃতীদের দাপাদাপি, খুনের অভিযোগে যাবজ্জীবন জেল খাটা আসামির বন্দুক হাতে আস্ফালনের ছবি TV9 বাংলার হাতে। দেখুন সেই ছবি।